মানুষের তো অনেক ইচ্ছা থাকে, হয়তো বা কেউ অনেক গাড়ি বাড়ি এগুলো বানাতে চায়, বা হয়তো বা লাইফে অনেক টাকা চায়, বাট আমার ইচ্ছা একটাই, সেটা হচ্ছে একটু ঘুরতে যাওয়া। তো লাস্ট কয়েক বছর ধরে আমি কোথাও যেতে পারিনি, বিকজ বাবু অনেক ছোট ছিল, আমার প্রেগনেন্সি, চাকরি সব কিছু মিলিয়েই, তারপর লকডাউন, এগুলো সব কিছু মিলিয়ে আমি একদমই লাস্ট 3 বছর 4 বছরে কোথাও বের হতে পারিনি। তো যাই হোক, এইবারের ছুটিটা আমি ভেবেছি যে এইবারের ছুটিটা একটু ঢাকার বাইরে যাব। তো এই কারণে এইবারের ছুটিটার জন্য আমি সিলেকশন করেছিলাম হচ্ছে কক্সবাজারে যাব। তো এই জন্য আমরা ঈদের আগের দিন টিকিট কেটেছিলাম, এবং এটা ছিল আমার ফার্স্ট জার্নি স্লিপারে। আমি এর আগে কখনো স্লিপারে যাইনি, এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স স্লিপারের জন্য। তো রবি এক্সপ্রেসে আমি গিয়েছিলাম। তো ওদের সার্ভিসটা আমি মোটামুটি অনেক রিভিউ দেখেছি যে না, মোটামুটি ওদের সার্ভিসটা ভালো। আর যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই স্লিপারে যাওয়া, তো সেক্ষেত্রে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, এবং আমি খুবই মানে এনজয় করতেছিলাম, কারণ এভাবে শুয়ে শুয়ে আসলে যাওয়া, এটা আমার কাছে কেমন যেন একটা মানে কি বলবো। তো যাই হোক, হোক আমি আমার থেকেও আমার ছেলে অনেক বেশি এবং আমার জামাই অনেক বেশি এনজয় করেছে, কারণ তারা তো অনেক আরামপ্রিয় মানুষ, শুয়ে শুয়ে যেতে পারবে, এটাই তাদের কাছে অনেক কিছু। তো বাবু একটু প্রথমে না একটু কেমন যেন আনইজি ফিল করতেছিল, অনেক দুষ্টামি করতেছিল। তো বাদ যেহেতু ছাড়েনি ওর বাবা, এই জন্য ওকে নিয়ে একটু ঘুরতেছিল। আমি একটা টাইম অনেক টায়ার্ড ছিলাম, আমি একটু ঘুমিয়ে গিয়েছি, এবং একটু পরেই শুনলাম যে কুমিল্লা চলে এসেছি। বাস অনেক দ্রুত মানে চালিয়েছে, যার কারণে মানে 2 ঘন্টার মধ্যে আমরা কুমিল্লা চলে আসছি। তো আসার পর এখানে একটু সবাই ওয়াশরুমের জন্য যায়, এবং হচ্ছে গিয়ে সবাই দেখতেছিলাম যে সবাই চা খাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে চাটা মনে হয় ভালোই হবে। তো আমি একটা রং চা নিয়েছি, দাম নিয়েছিল 20 টাকা। বাট চাটা আমার কাছে একটু অন্য চায়ের তুলনায় একটু ডিফারেন্টই আমার কাছে ভালো লেগেছে। তারপরে আমি এবার কক্সবাজারে আসার জন্য যেটা সিলেকশন করেছি সেটা হচ্ছে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট। আমি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের অনেক রিভিউ দেখেছি, এবং এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটা সুগন্ধা বীচ থেকে এবং কলাতলি থেকে একটু দূরেই ছিল, বাট তারপরও আমার কাছে আশেপাশের এনভায়রনমেন্ট একটু চুপচাপ থাকা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এখানে আমি 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম। 2 রাতে ওরা আমাদেরকে কি কি ফ্যাসিলিটিস দিয়েছে, ওদের এখানে কি কি আছে, এবং আমি এই 2 দিন কি করেছি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে, এক ভিডিওতে তো সম্ভব হবে না, যার কারণে আমি ভাগ ভাগ করে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এভাবে দিব। তো প্রথম দিন আমরা সবাই জানি যে অ্যাটলিস্ট চেকিংটা কখনোই 11টার আগে ওরা দিতে পারে না। যেহেতু আমরা 2টা রুম নিয়েছিলাম, তাই একটা পেয়েছি আর একটা পাইনি। তো এই সুযোগে আমরা একটু শালিক রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য। তো শালিকেরও অনেক রিভিউ আমি দেখেছি যে শালিক রেস্টুরেন্টটা মোটামুটি ভালো। তো সেক্ষেত্রে আমি সকালে নাস্তাটা ভেবেছিলাম যে এখান থেকেই শুরু করি। তো প্রথমে শালিক রেস্টুরেন্টে এসে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেটা ভেবেছিলাম যে ঈদের দিন যাচ্ছি, হয়তো তেমন কোনো রেস্টুরেন্ট খোলা পাবো না, লোকজন থাকবে না, বাট এখানে আসার পরে আমার চিন্তা ভাবনা একেবারেই উল্টোটা হয়েছে। এত মানুষ শালিকে এসে আমি দেখেছি, এত মানুষ। আমি ভেবেছি আমি মনে হয় একাই বেড়াতে আসছি, দেখি যে না, আমার মতন এরকম অনেক মানুষ আসছে। তো ফার্স্টে আমি জায়গা পাইনি, আমি এই জন্য একটু বাবুকে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, বসতে পারিনি। এরপরে সেকেন্ড টাইমে আমি বসতে পেরেছি। এতক্ষণে বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, একটু 2-একটা ছবি তুলেছি। বাবু অনেক দুষ্টুমি করে। শালিক থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে এরপর একটু সমুদ্রে আসছি, কিন্তু সমুদ্রে অনেকক্ষণ থাকার ইচ্ছে থাকলেও আমি থাকতে পারিনি, এত পরিমাণে রৌদ্র ছিল। 42 ডিগ্রি ছিল রৌদ্র তাপমাত্রা, মানে এত তাপমাত্রা যে তাকানো যাচ্ছিল না। এরপরে আমি অবশেষে আমার রুমটি আমি পেয়েছি, চেক ইন করলাম। 11টার দিকে আমি চেক ইন করলাম। আমার সব থেকে বেশি যেটা টেনশনে ছিলাম যে আমার রুমটা কেমন না কেমন হবে। আমি অবশ্যই ইউটিউবে দেখেছি, তারপরও বলে না যে চোখে দেখা আর ইউটিউবে দেখা। তো পরে হচ্ছে গিয়ে আমি ঢুকলাম, আমার রুমটা যে পেলাম এটা ছিল আমাদের কাপড় রুম ছিল। তো প্রথমেই একটা ড্রয়িং রুমের মতো ছিল, ওখানে একটা ছোট একটা ফ্রিজ ছিল, একটা হিটার ছিল। এরপরে আমি মেইন রুমে আসছি, আসার পরে এখানে একটা আমি যেটা সবসময় রুম নেওয়ার ক্ষেত্রে যেটা দেখি, ব্যালকনি, আর ব্যালকনির প্রতি আমার একটা কেমন জানি একটা আলগা ভালোবাসা আছে। তো এই কারণে আমি সবসময় ব্যালকনিটা দেখি। আর কক্সবাজারে তো ব্যালকনি মাস্ট বি, যেহেতু
পাহাড় সমুদ্র দুইটাই ভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আমি লেফট সাইড রাইট সাইডে মানে লেফট সাইডে সমুদ্র, রাইট সাইডে হচ্ছে গিয়ে পাহাড়, দুটাই আমি দেখতে পাচ্ছিলাম। তো এক্ষেত্রে ওদের একটা ড্রেসিং টেবিল আছে, যে একটা মিরর, যেখানে মেয়েদের মিররটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং একটা আলমারি আছে যেখানে আমি আমার কাপড় চোপড়গুলো সুন্দরভাবে রাখতে পারবো। স্পেসটাও অনেক ভালো ছিল, বেডটা মোটামুটি বড়ই ছিল, বাবুকে নিয়ে তিনজন, অনেক কমফোর্টেবল একটা বেড ছিল। আমি তো আরামে ঘুমিয়ে পড়েছি, এবং ঘুমানোর পরে মনে হচ্ছে আহারে আমি তো ওয়াশরুমটা দেখলাম না, কারণ ওয়াশরুমের প্রতি তো আমার আলাদা একটা ভালোবাসা আছে, এটা ভালো হতেই হবে। তো দেখলাম যে ওয়াশরুমটাও মোটামুটি ভালো। তো অবশেষে আমার রুমটা খুবই ভালো লেগেছে। এরপরে হ্যাঁ, আমি যেহেতু দুপুর হয়ে গেছে, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ওদের যে মানে মেন যে ইয়াটা, সেটা হচ্ছে গিয়ে সৌন্দর্যটা, সেটা হচ্ছে উপরে ছাদে সুইমিং পুল, বাচ্চাদের কিড জোন, তারপর হচ্ছে বারবিকিউ জোন, এবং ওদের একটা ছাদ আছে। ছাদটা হচ্ছে কি বারবিকিউর সাথে, ওই ছাদটা অনেক সুন্দর। আমি তোমাদের ওই ছাদটা দেখাবো বিকেলে, আমি ওখানে গিয়েছিলাম। তো এখন আমি এসেছি হচ্ছে গিয়ে সুইমিং পুলে। আমার ছেলে এত দুষ্টুমি করতেছিল, এত এনজয় করতেছিল, সব বাচ্চাদের থেকে ও কিন্তু ছোট ছিল, বাট ওর দুষ্টুমিটা বেশি। ওই যে দেখেন ওর বাবার সাথে গিয়ে ওইখানে কিভাবে বসে আছে, তোমরা একটু দেখো। ও যে এত ছোট, ওর মধ্যে কোনো ভয় আছে? ঠিক আছে, বাট আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু জলটা ওর হচ্ছে গিয়ে মানে ওরকম, ওকে তো সবসময় আমরা উষ্ণ গরম পানিতে হচ্ছে গিয়ে শাওয়ার নেয় ও। তো এখন এই পানিটাও ওর জন্য আসলে ওর জ্বরটা চলে আসবে, এর জন্য বাবাকে বলতেছিলাম যে ওকে তুলে ফেলো। বাবা বলতেছে ও তো অনেক এনজয় করতেছে। এই যে ওদের মিউজিকের সাথে সাথে ও হচ্ছে গিয়ে অনেক দুষ্টুমি করতেছিল। আসলে সত্যি কথা বলতে কি, আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছিল। আমার নিজেরই মনে হচ্ছিল আমি গিয়ে একটু লাফালাফি করি, যেহেতু আমি ভিডিও করতেছিলাম তাই আমি একটু পরে নেমেছি, এবং সবাই অনেক এনজয় করতেছিল। তো বাবুকে একটা সময় উপরে উঠিয়ে দিলাম, এরপরে আমি নামবো। আমি নেমে গিয়েছি, কিন্তু এখন ভিডিও করার কেউ নাই। যাই হোক, তাও অল্প অল্প যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করেছি। আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি মনে হয় অনেক দিন পর একটু ছুটি পেয়েছি, অনেক দিন পর নিজেকে একটু সময় দিচ্ছি। কারণ আমার লাইফটা এত বেশি পরিমাণে যান্ত্রিক, সকাল 5টায় ঘুম থেকে উঠি, অফিস টু বাসা, সংসার, বাচ্চা, আসলে নিজের জন্য ওরকম চাইলেও কিছু করতে পারি না, এবং এত পরিমাণে ব্যস্ত থাকি যে আসলে লাইফে যে কোনো বিনোদন করতে হয় এটাই মাঝে মাঝে ভুলে যায়। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমি অনেকক্ষণ ধরে কীরকম বাচ্চাদের মতো নাচানাচি করতেছিলাম। তো যাই হোক, আমি সুইমিং পুলটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে, এবং মনে হচ্ছিল যে আমি 2-3 ঘন্টা এখানেই বসে থাকবো। তো একটা সময় আমরা, এখন দুপুর হয়ে গেছে যেহেতু, তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব। তো লাঞ্চ করার ক্ষেত্রে আমরা কয়েকটা জায়গা সিলেকশনে রেখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে বাইরে অনেক রৌদ্র, তাই ভাবলাম যে না, আজকের আমরা নিসর্গর যে ওদের যে নিজেদের রেস্টুরেন্ট, ওখানেই আমরা লাঞ্চ করব। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসলাম রেডি হয়ে আমরা লাঞ্চ করার জন্য। ওদের রেস্টুরেন্ট অনেক বড় ছিল। আমরা এবার একটা প্ল্যান করেছি যে আমরা যতবারই লাঞ্চ করি বা ডিনার করি আমরা মাছ খাবো, তাই বিভিন্ন সামুদ্রিক মাছ, লইট্টা ফ্রাই, রুই মাছ, তারপরে হচ্ছে গিয়ে এরকম টাইপের মাছ আমরা মানে আমাদের প্রতি আইটেমে মাছ ছিল। তো যাই হোক, আমি বলেছিলাম না ছাদে আসব, তো বাহিরের রোদ্রটা এখনও কমেনি। আমি ভেবেছি, আমরা বললাম যে আমরা সন্ধ্যার পরে সমুদ্রে যাব, তাই বিকেল হবার পরে ছাদে চলে আসলাম। এত সুন্দর, ছাদটা থেকে মনে হচ্ছিল পুরো কক্সবাজারটাই মনে হয় আমি দেখতে পাবো। একদিকে তাকালে দেখা যাচ্ছে পাহাড়, আর একদিকে তাকালে দেখা যাচ্ছে সে সমুদ্র। আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। হঠাৎ করে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যার সময় এত সুন্দর লাগতেছিল, আমি হয়তো বা তোমাদেরকে ওইভাবে দেখাতে পারিনি, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আর বাবু তো যেখানে যায় সেখানেই মনে হয় সবাইকে সঙ্গী করে নেয়। এই যে দেখো, এই যে মেয়ে দুইটার সাথেও ভাব করেছে। এবার আমরা চলে যাব, বললাম না যে সন্ধ্যার পরে বের হব। তো আমরা প্রথমেই এসেছি শুটকি মার্কেটে, কারণ শুটকির প্রতি, সমুদ্র মানেই শুটকির প্রতি এক গভীর ভালোবাসা আমার। মনে হয় যে বাজারে যত শুটকি আছে সবই আমি নিয়ে আসি।
আমার কাছে এত ভালো লাগতেছিল ওদের ডেকোরেশনটা, কিভাবে কত সুন্দর করে শুটকিগুলাকে ওরা ডেকোরেট করে রেখেছে। তো তারপরে যেহেতু রাত 9টা বেজে গেছে, এরপরে আমরা সিলেকশন করলাম যে আমরা দুপুরের খাবারটা রূপসীতে খাবো, তাই আমরা রূপসীতে চলে আসলাম। এবং রূপসীতে আসার পরে ওদের আইটেম বেশি কিছু ছিল না, যেহেতু ঈদের দিন ওদের খুবই সীমিত আইটেম ছিল, অন্য সময় হয়তো বা বেশি থাকে। তাই আমরা রূপচাঁদা মাছটা নিয়েছিলাম এবং কিছু ভর্তা টাইপের নিয়েছিলাম এবং ডাল নিয়েছিলাম। আমার কাছে তেমন একটা রাতের খাবারটা ভালো লাগেনি, হয়তো বা আমার কাছেই ভালো লাগেনি, কিন্তু ওদের যে একটা বিশেষ একটা মানে একটা যে একটা স্পেশালিটি, সেটা হচ্ছে আচার। ওদের নিজস্ব আচারটা এটা ওরা সার্ভ করে। তো আচারটা আমার কাছে খুব ভালো লাগতেছিল এবং আচারটা দিয়ে মনে হয় আমি যতটুকু খাবার অতটুকু খেয়েছি। আচারটা খুবই ভালো ছিল, মানে খুবই টেস্টি একটা আচার ছিল। আমি যে অনেক আচার টাচার এগুলো খুব বেশি একটা পছন্দ করি না, বাট ওই দিন আমি মনে হয় যে আচারটা অনেক বেশি খেয়ে ফেলেছি সবার থেকে। তো যাই হোক, এবারে রাতে ডিনার করার পরে আমরা আমাদের রুমে চলে যাচ্ছি, যেহেতু আমরা নিসর্গতে আসি। নিসর্গ থেকে হচ্ছে কলাতলি বা সুগন্ধা একটু দূরই বটে। তো আমরা চলে আসছি এবং রাত বাজে যখন 12টা, তখন আমি বাবুকে নিয়ে এবং তোমার দাদাকে নিয়ে চলে আসলাম উপরে। উপরে আসার পরে দেবাকে বললাম যে দেখো, আমার তো আজকের মনে হয় যেন রাতটা এখানেই থেকে যায়। তো বললো যে বাবু না থাকলে হয়তো তোমাকে থাকতে দিতাম, বাট যেহেতু বাবু আছে তোমার থাকার কোনো অপশন নেই, তুমি এখানে যতটুকু ইচ্ছা থাকো, বাট এরপর আমরা নেমে যাব। বাট বাবুও চুপচাপ অনেকক্ষণই থেকেছে, আমি অনেকক্ষণ ওখানে থেকেছি এবং এত ভালো লাগতেছিল, এত বাতাস। তো যাই হোক বন্ধুরা, আমি সারাদিন অনেক ভিডিও করেছি, কিন্তু হচ্ছে কি ছবিটা খুব কম তুলেছি। যতটুকু ছবি তুলেছি ততটুকু ছবি আমি হচ্ছে লাস্টে তোমাদেরকে দেখানোর জন্য দিলাম, বাট খুব বেশি একটা ছবি তুলতে পারি না। আমার ছবিটা খুবই কম ছিল, কারণ সারাদিনে আমি ভিডিওটাই বেশি করেছি। তো কিছু কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই জানিও যে কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা তো একদিনে দেওয়া সম্ভব না, এটা ছিল আমার প্রথম দিনের। এবং দ্বিতীয় দিন আমি কী করেছি এটা আমি তোমাদেরকে পরবর্তী ব্লগে দিয়ে দেবো। পরবর্তী ব্লগে দেখতে পারবা যে আমি কী কী করেছি, কোথায় কোথায় দিয়েছি এবং দ্বিতীয় দিনের পরবর্তী আমার কীরকম কেটেছে। তো ওভারঅল প্রথম দিন আমার অনেক ভালোই কেটেছে, অনেক ভালোই লেগেছে। এখন জানি না সেকেন্ড দিনটা কীরকম হবে। তো যাই হোক, সবাই একটু চেষ্টা করবা বছরে একবার বা দুবার এভাবে প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যাওয়ার। হয়তো কারো পাহাড় পছন্দ, কারো সমুদ্র পছন্দ, তবে আমার কিন্তু সমুদ্র পছন্দ। তো এভাবে যদি তোমরা বছরে দুবারও যাও, দেখবা যে তোমাদের লাইফে, সবার লাইফটাই একটা যান্ত্রিক। আমার মনে হয় না, আমার মনে হয় কিছুটুকু হলেও একটু মানে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আজকের মতন এখানেই বাই বাই, টাটা। পরবর্তী ব্লগের জন্য আমন্ত্রণ রইল।